শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো, আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ পরিবারের লোক সবাই একসাথে আছে আর একসাথে আজকে খাওয়া দাওয়া সব হবে। তো আজকে আমি তো প্রতিদিন সকালের দিকের ব্লগগুলোই বেশি শেয়ার করি। তো আজকে চলো, যেহেতু সবাই আছে, রান্না বান্না করবো, সবাই মিলে একটু আনন্দ করব। তো আজকে সেই জন্যই বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা প্লিজ ব্লগটা দেখো, আর তোমাদের যদি সত্যিই ভালো লাগে আমার ভিডিও, তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের, আবারও বলছি, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো তোমাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদির ভিডিও দেখো। তো চলো আজকে দেখতে থাকো। এখন মা, তারপরে ঘরে এসছে জ্যাঠা শ্বশুর, জেঠি শাশুড়ি, তারপরে বাড়িতে এসছে, দিদিরা এসছে, তারপরে বোন এসছে, তারপরে তোমার মানে দুই দিদা এসছে, দাদু এসছে। তো সবাইকে নিয়ে আজকে মজা আনন্দ করব। সকালবেলা এসছে ওনারা, তো বিকেলে খাওয়া দাওয়া, যেহেতু সকালবেলা পিসির বাড়ি নেমন্তন্ন ছিল, তো সেই জন্য ব্লগটা স্টার্ট করিনি। তো কিছু শ্যুট করিনি, আমি বিকেল থেকেই করছি। তো আজকে সবাই মিলে আমরা একটু আনন্দ করব। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি এখন ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব, তারপরে সন্ধ্যা টন্ধা দেওয়া হলে তারপরে রান্না চাপাবো। আর বাড়িতে দেখো সবাই অনেকেই আছে, কিন্তু এখন সবাই মা, জেঠু, জেঠিমা, দিদা, দাদু সবাই গেছে ঠাকুর দেখতে। তো আমাদের এখানে ইস্কন মন্দির আছে দুর্গাপুরে, তো সেই ইস্কন মন্দিরে গেছে ঘুরতে, ঠাকুর দর্শন করতে। তো আমি তাড়াতাড়ি করে নিই। আর এদিকে ছোটো ননদ আর আর ওই এক দিদি এসছে, সেই দিদি সবাই ওরা গেছে পাশের বাড়ি আর একটা দিদির বাড়িতে। তো ওরা এক্ষুনি চলে আসবে। আর আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করব। দেখো আজকে ঘরে খুব আনন্দ হচ্ছে, যে সবাই মিলে থাকতে সত্যিই খুব আনন্দ লাগে। সবাই মিলে এক জায়গাতে, মানে পরিবারের সবাই মিলে আনন্দ করতে খুবই মজা হয়। তো দেখো ঝাঁটফাট দিয়ে নেবো পরিষ্কার করে। আর এদিকে দেখো বাজারে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব এনে রেখেছে। আর এ দেখো দিদিরা চলে এসছে, দিদি এসছে, আর এই যে বোন এসছে। আর ওইদিকে দেখো আমার মেয়েটা আর দিদির মেয়ে করছে বেল, আমার মেয়েটা বেল ফাটাচ্ছে, আর ওইদিকে দিদির মেয়ে বসে আছে, আর ওইদিকে জামাইবু বসে বসে হাসছে। তো জামাইবু এখনই আমাদের জন্য চিকেন এনে দেবে, আর আমি রান্না করব। তো দেখো এইদিকে পুচকিটা কেমন হাসাহাসি করছে। দেখো এর নাম হচ্ছে, এই পুচকির নাম হচ্ছে মেঘা। তো দেখো আমাদের মেঘা, ছোট্ট মেঘা কেমন দেখছে দেখো। আর ছোট্ট মেঘা খুব পাকা, স্কুলে যায় আবার, জানো তো। আর এদিকে দেখো বোনকে আর দিদিকে বসিয়ে দিয়েছি আলু কাটতে, আর দেখো আলু কাটছে আর মজা করছে। আর দেখো এইদিকে আলু, শশা, কত কি আছে। আর ওরা যাবে ঘুরতে বলছিল। তো আমি বলেছি যতক্ষণ না তোমরা আমাকে মশলা কেটে দেবে, পেঁয়াজ, রসুন, আদা ছাড়িয়ে দেবে, ততক্ষণ আমি তোমাদেরকে কোথাও ঘুরতে যেতে দেবো না। আর এদিকে দেখো এই হচ্ছে সবথেকে, আমাদের পরিবারের সবথেকে বড় জামাইবু। আর দেখো জল খাচ্ছে, আর দেখো দেখাচ্ছে আমি জল খাচ্ছি। খুবই মজা হচ্ছিল, এত মজা হচ্ছিল কিছু বলার নেই। আর এদিকে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। তো দেখো এই দিদি আর বোন দুজন মিলে বসে মশলা কাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে জামাইবু বসে আছে, বড় জামাইবু। তো জামাইবুকে এখন চা বানিয়ে দেবো, আমি ওইদিকে চা করছি। আর এরা ঘুরতে যাবার জন্য তো একদম ছটপট ছটপট করছে, আর আমি ওদেরকে আটকে রেখেছি, কারণ ওরা তো পালিয়ে যাবে। আর এইদিকে দেখো ডোনা আমাদের সন্ধ্যা দিচ্ছে। আর ডোনা খুব সুন্দর নাচ করতে পারে আমাদের এই ডোনা। তো হচ্ছে সন্ধ্যা দিয়ে দেবে, সুন্দর করে বলছে মামি আমি সন্ধ্যা দিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ দিয়ে দাও সন্ধ্যাটা, তাহলে আমার অনেকটা ইয়ে হয়। এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর আমি আর দিদি, দিদি চা খাচ্ছে। কি করছে বলে দাও? চা খাচ্ছি, তোমরা চা খাবে চলে এসো। যারা যারা চা খাবে তারা তারা আমাদের বাড়ি চলে এসো। তো এদিকে দেখো রান্নাবান্না চাপিয়েছি। দেখো এইদিকে নিরামিষ তরকারিগুলো আগে করে নিচ্ছি, ওইদিকে পনির করে নিয়েছি, আর এইদিকে তোমার ডাল করে নিয়েছি, আর কুমড়ো ভাজা আগে করে নিয়েছি। কারণ তোমার ওই দিদি যেহেতু নিরামিষ খায়, তাই নিরামিষের জন্য ওদের আগে তুলে রেখে দিয়েছি, তারপর আমাদের মাংস রান্না করেছি। আর এদিকে দেখো ওই দিদি, তারপর আর এক দিদি এসছে, আর ওইদিকে বোন সবাই মিলে চলে এলো। আর এইদিকে দেখো ঘর ভর্তি কত লোক এসছে। তো এনারা কিন্তু আমাদের পিসিদের বাড়ি এসছে, তো বিকেলবেলা ঘুরতে এসছে আমাদের বাড়ি, তো যে দেখে আসি বলে। তো এসে তো ওনাদেরকে চা দিয়ে দিয়েছি, এদিকে আমিও চা খেয়ে নিচ্ছি, আর সবাই মিলে হাসি মজা করছি। আর এদিকে দিদারা বসে আছে, এই যে দুই দিদা, আর এই জামাইবু আমাদের, আর ওইটা দাদু। তো সবাই বন্ধুরা, এত
এত গরম পড়েছে মানে ধারণার বাইরে। আর ঘরে অনেক লোক আছে, তো গরমের মধ্যে ক্ষতির মতনই দেখো চলে আসলাম। কোনো কিছু মানে মাথা ছিঁড়াছি কিন্তু তাও থাকছে না ঠিক মতন। আর তার মধ্যে রান্না বান্না করছি, আরও এই মানে রান্নাঘরে গরম, তো গরমের মধ্যে দেখো। তো আজকে আমি কি রান্না করছি দেখো, এদিকে আমি দেখালাম, আর এদিকে দেখো চিকেন কষার জন্য মশলা কষাচ্ছি। তো দেখো এইদিকে রান্না করতে শুরু করে দিলাম, এদিকে মাংসর মশলা কষিয়ে মাংসটা চাপিয়ে দিলাম। আর ওইদিকে তো বললাম ওইদিকে নিরামিষগুলো হয়ে ভাত টাত হয়ে সব সাইডে করে দিয়েছি, আর এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি। আর আজকে জেঠু জেঠিমাও আছে, কিন্তু জেঠু জেঠিমাকে দেখানো হলো না, কারণ জেঠু জেঠিমা গেছে পিসির বাড়ি। তো মন্দির থেকে সোজা চলে গেছে পিসির বাড়ি, তো ওখানেই জেঠু জেঠিমার আজকে নেমন্তন্ন আছে, তো ওখানেই খাওয়া দাওয়া করবে। আর এইদিকে আমাদের ঘরে বাকি সবাই আছে, তবুও টোটাল মানে 15-16 জন মতন একসাথে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর এই সমস্ত জোগাড় জাইবু করে এনে দিয়েছে, মাংস টাংস সব জাইবু করে এনে দিয়েছে, আমি শুধু রান্না করেছি। আর দেখো এইদিকে আমি বসিয়ে দিলাম আলাদা করে নিয়ে এসে হজমগুটি মেটে, কারণ খেতে মাংসর থেকেও দারুণ লাগে হজমগুটি মেটে খেতে। তো এদিকে দেখো আমি এইদিকে এই চচ্চড়িটা করে নিচ্ছি। আর তারপরে তোমার চচ্চড়িটা করা হলে তারপরে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর দেখো ব্লগটা ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, কিন্তু সম্ভব হলো না, কারণ কাজ করতে করতে এতটাই টাইম লেগে গেছে যে সব পুরো ব্লগটা তোমাদের সাথে মানে সব ভিডিওগুলো করতে পারিনি। আর মানে এত হাসি মজা, যেগুলোতে এত চিৎকার হচ্ছে, এত মানে কথা হচ্ছে, যে তোমাদেরকে শোনালে মানে অনেক বড়ই হয়ে যাবে। তো দেখো এদিকে আমি চচ্চড়ি করে নেবো, আর ওইদিকে বাচ্চাগুলো বসে আছে, মামি কখন খেতে দেবে। তো আমি বলছি ঠিক আছে দাঁড়াও, এগুলো হয়ে যাক তারপর তোমাদেরকে খেতে দেবো। তো দেখো এখানে সব বাচ্চাগুলো বসে গেছে, জাইবুকে বসিয়ে দিয়েছি। তো দেখো এইদিকে খেতে দিয়ে দেবো, আগে জাইবু বাচ্চাগুলো সবার খাওয়া হয়ে যাবে, তারপরে খাবো আমরা বড়রা, তারপর দিদা দাদু সবাইকে দিয়ে দেবো, তারপরে আমরা বোন আমি আর ওই দিদি সবাই মিলে খেয়ে নেবো। আর এদিকে দিদি আর আমি দুজন মিলে খাবারগুলো দিয়ে দেবো, কারণ একা দিতে কষ্ট হচ্ছিলো, ওই জন্য দিদি বললো দাও আমি দিয়ে দেবো। তো দেখো এদিকে সব খাবার টাবার দেওয়া হয়ে গেলে তারপরে গুটিয়ে টুটিয়ে তারপরে আমরা একটু রেস্ট নেব। আর এদিকে দেখো আজকের ব্লগটা ছোট্ট করে বানালাম, কিন্তু তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ তোমরা একটা লাইক করলে আমার খুব মানে আমি ভাবি যে না সত্যি আমার হয়তো ভিডিওটা ভালো হয়েছে, তোমরা কমেন্ট করলে তাও আমি বুঝতে পারি যে না আমার ভিডিওটা সত্যিই ভালো হয়েছে। আর তোমরা সাবস্ক্রাইব করলে তো আমি খুব খুশি হই, কারণ দেখো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার জীবনে কোনোদিনও আমার চ্যানেলটা কোনোদিনও দাঁড়াবে না। তোমাদের সাপোর্টের খুব দরকার বন্ধুরা, আমি বারবারই তোমাদের কথা বলি যে তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার। আর এদিকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমাকে লাইক করো কমেন্ট করো, তাদেরকে তো জানা অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো লাস্ট মুহূর্তে খাওয়া দাওয়া চলছে, এই দিদি বোন সবাই যে দিদা দাদু সবাইকে বস করিয়ে দিয়েছি, তারপর আমি খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, তোমরা ভালো থাকবে।